নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আলোচনা করছি কি রাশি নিয়ে বলুন তো? বৃষ রাশি। টপিক মঙ্গলের অবস্থান পরিবর্তনে কিছুটা সুখের বার্তা প্রাপ্তি। আজকে বহু জাতক জাতিকারা আছেন যারা সত্যিই টেনশনে থাকেন, সত্যিই ঝামেলায় থাকেন, সত্যিই অশান্তিতে থাকেন। এবং বৃষ রাশির আমরা 13ই সেপ্টেম্বর পর্যন্ত বিগত 2-3 মাস ধরে দেখুন কত রকমের প্রবলেম। আপনি একটা প্রবলেম থেকে বেরোচ্ছেন তো দেখবেন আর একটা প্রবলেম পাশে দাঁড়িয়ে আছে। আপনি একটা সমস্যা থেকে বেরোচ্ছেন তো দেখবেন আর একটা সমস্যা যেন বা আর একটা অবস্টাকল যেন আপনাকে এত রকম ভাবে টাচ করছে, এত রকম ভাবে কানেক্ট করছে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। প্রবলেম প্রচুর, সমাধানের অভাব, বাট এবার হবে সমাধানের আগমন। 13ই সেপ্টেম্বরটা মনে থাকবে, বিকজ মনে রাখার মতো একটা দিন। মঙ্গল ষষ্ঠে যাচ্ছে, পঞ্চমে ছিল, একাদশে অবস্থিত শনির সাথে মিউচুয়াল অ্যাসপেক্টে ছিল, ঝামেলা এসেছে, অযাচিতভাবে অপমানিত হয়েছে, অযাচিতভাবে বিশ্বাস করেনি আপনাকে। কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস যোগ্যতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি, এবং এই ধরনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে সমস্যা তো আছে, ছিল। কি ছিল সমস্যা? আজকে আপনি আর্টিস্ট, আজকে আপনি সেলফ প্রফেশনে আছেন, আজকে আপনার সেলফ প্রফেশনাল বিভিন্ন রকম অবস্টাকল আসছে। আপনি চাইছেন সেই জায়গা থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে। আপনার চেষ্টা কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়িত হবে। আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি, যেখানে আপনি নিজেকে সুস্থ রাখতে চাইছেন সেখানে কোনো বাধাই আপনার জন্য বাধা। এবং এই যে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, ক্রিয়েটিভ ম্যাটারের সাথে সংযুক্ত আছেন, ক্রিয়েটিভ বিষয়বস্তুগুলির সাথে নিজেদেরকে কানেক্ট করেছেন, কানেক্ট করতে চাইছেন, খুব ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ ম্যাটারগুলো নিয়ে আমরা একটা সাকসেসের মার্গে পৌঁছতে পারব। ক্রিয়েটিভ ম্যাটারগুলো নিয়ে আমরা একটা স্টেবল মার্গে পৌঁছতে পারবো। ক্রিয়েটিভ ম্যাটারগুলো নিয়ে আমরা খুব স্বস্তির জায়গাতে পৌঁছতে পারবো। এতটুকু তো অ্যাসিউরিটি আমি আপনাকে দিতেই পারি। আজকে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, ক্রিয়েটিভ বিষয়ে যুক্ত আছেন, একটু সময় দিন, ভালো ফল আসছে। 13ই সেপ্টেম্বরের পর একটা বড় বাধা কেটে যাবে। এর মধ্যে 2-3 মাসের মধ্যে দেখুন কত রকম ঘটনা ঘটলো বলুন তো, আনএক্সপেক্টেড। শুধু আপনার জীবনে নয়, আপনার সারাউন্ডিংসদের জীবনে, সামাজিকভাবে কত রকম আমরা ইনসিডেন্ট দেখলাম যে ঘটছে, ঘটলো। আজকে দিন শেষে যদি সেই ঘটনাগুলো থেকে আমরা একটু বেরিয়ে একটু বেটার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারি, সেটা তো মন্দ হয় না বলুন? সেটা কি খারাপ হয়? নিশ্চয়ই নয়। সেটা তো ভালো ফল দেবে আমাদেরকে। সেটি নিশ্চিতভাবে আমাদের উন্নতির অবকাশে পৌঁছে দিতে সহযোগিতা করবে। সেটি নিশ্চিতভাবে আমাদের গ্রোথ দেবে। কম হোক বেশি হোক একটা গ্রোথ আমরা পাবো। কম হোক বেশি হোক একটা সাপোর্ট সিস্টেম আমরা পাবো। কম হোক বেশি হোক একটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা এতটা কনফিডেন্স কেন? ডেফিনেটলি কনফিডেন্স। কেন কনফিডেন্ট? বিকজ মঙ্গল পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তার উপরে থাকছে। আপনার দ্বাদশপতি মঙ্গল, যে কারণে এই মঙ্গলের ট্রানজিট আপনার ব্যয় হয়েছে প্রচুর। হেলথের কিছু কিছু ক্ষেত্রে হেলথ নিয়ে আপনি প্রচুর ভুগেছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি হেলথ নিয়ে প্রচুর চাপের মধ্যে পড়েছেন, অশান্তির মধ্যে পড়েছেন। ইফ ইউ আস্ক মি, আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই অশান্তি থেকে আমরা কি বেরোতে পারবো, এই অশান্তি থেকে কি আমরা ভালো প্রভাব পাবো, এই অশান্তি থেকে কি আমরা ভালো জায়গায় যেতে পারবো, আমি আপনাকে অনেকটা সিওরিটি দিচ্ছি আমরা ভালো জায়গাতেই যাব।
আপনার বর্তমান যে প্রবলেম, সমস্যা, জটিলতাগুলো আছে, সেই জটিলতাগুলোকে আমরা পার করে অনেকটা ভালো জায়গায় যেতে পারবো। এবং সব থেকে ইন্টারেস্টিং কি জানেন, দেখুন রাশি, বৃষ রাশির ক্ষেত্রে আমরা কিছু ক্রাঞ্চ দেখলাম। এর আগে ক্রাঞ্চ দেখেছি। কি ক্রাঞ্চ? একটু ফাইন্যান্স, একটু, বিশাল কিছু না। যদিও বৃষ রাশির ভালো সময় চলছে, আমি বারবারই বলি, যে কারণে অনেকটা আমরা নিজেকে হয়তো গুছিয়ে নিতে পারছি, বাট এন্ড অফ দ্য ডে গিয়ে তো প্রবলেম আছে। যে প্রবলেমটিকে আমরা পুরোপুরি অস্বীকার করতে পারি বলুন তো? না, পারি না। উই কান্ট ডু দ্যাট। বাট আমি এটুকু বুঝি, আমি এটুকু জানি, এটুকু মানি যে আজকে যে প্রবলেমই থাক না কেন, যতটা জটিলতাই আপনার থাকুক না কেন, যতটা অশান্তির মধ্যবর্তী হয়ে আপনি জীবনে পথ চলুন না কেন, দিন শেষে তো স্টেবিলিটি অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। 13ই সেপ্টেম্বরের পর ফাইন্যান্স বেটার হবে, 13ই সেপ্টেম্বরের পর খরচ কমবে, 13ই সেপ্টেম্বরের পর বিশ্বাসযোগ্যতা বাড়বে, 13ই সেপ্টেম্বরের পরে আপনার রাস্তা থেকে বড় একটা পাথর হারিয়ে যাবে বা হটে যাবে, যেটি আপনাকে ডেভেলপমেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে সহযোগিতা করবে। তাহলে এই বিষয় নিয়ে আমি মোরাললেস আশা রাখতে পারি যে এই বিষয় নিয়ে মোরাললেস একটা ভালো ভাইবস, মোরাললেস একটা পজিটিভ জায়গা, মোরাললেস একটা পজিটিভ ম্যাটার দ্যাট উই ক্যান গেট, আমরা আশা রাখতে পারি। এটা এটা আপনাকে সাপোর্ট করবে, এটা আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে, এটা আপনাকে প্রোগ্রেসের চূড়ায় পৌঁছে দিতে অনেক বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলে আমি মনে করি। আর একটা কথা আমি আপনাকে বলবো, খুব দায়িত্ব নিয়ে বলবো, দেখুন জটিলতা আছে, দেয়ার আর সো মেনি প্রবলেম দ্যাট ইউ হ্যাভ, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট সেই জটিলতাগুলো যদি মেটে তাহলে তো খারাপ কিছু হয় না। পুজোর আগে যদি আমরা 13ই সেপ্টেম্বরের পর থেকে প্রকৃত অর্থে এই ভালো ভালো ঘটনাগুলো দেখি, এর আগে আমরা দেখলাম সন্তান নিয়ে সাডেন প্রবলেম, বৃষ রাশির কনসিভ হওয়া নিয়ে একটা সাডেন প্রবলেম পেলেন, বৃষ রাশির সন্তান নিয়ে একটা হঠাৎ ধরনের ডিস্টারবেন্স আসে। দেখুন ডিস্টারবেন্স যেমনই আসুক না কেন, কোনো ডিস্টারবেন্সই অ্যাকসেপ্টেবল না। ডিস্টারবেন্স ইজ ডিস্টারবেন্স, কম হোক বেশি হোক। বাট আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হবে যদি আমরা প্রপারলি কিছু পজিটিভ সাজেশন গ্রহণ করতে পারি, প্রপারলি যদি পজিটিভ ম্যাটারের সাথে কানেক্ট থাকতে পারি। আর হেলথ নিয়ে যে হিউজ একটা প্রবলেমে ভুগছিলেন সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। হেলথ নিয়ে প্রবলেম আপনার থাকবে না, হেলথ নিয়ে কোনো রকম জটিলতাই আমি এক্সপেক্ট করছি না। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমি মোরাললেস কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করছি। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমি আগের থেকে অনেকটা স্টেবল হওয়ার জায়গা বা স্টেবল হওয়ার পর্যায়ক্রম সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে আমরা আরো বেটার পর্যায়ে নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো, বেটার পর্যায়ে আমরা নিজেদেরকে পৌঁছে দিতে পারবো। আর 13ই সেপ্টেম্বরের পর অনেকটা বেটার হবে, আপনার সন্তান ভাগ্য দেখবেন বেটার হবে। ডক্টর কনসালটেশন করছেন, সমস্যা হচ্ছে, একটা পর্যায়ক্রমিক জায়গায় নিজেকে পৌঁছতে পারছেন না, এই সকল বিষয় নিয়ে যারা স্ট্রাগলের মধ্যে আছেন, এই সকল বিষয় নিয়ে যারা কম বেশি প্রবলেমের মধ্যে আছেন, সকল বিষয় নিয়ে যারা কম বেশি জটিলতার মধ্যে আছেন, সেই জটিলতা থেকে মুক্ত হয়ে আপনি দিন শেষে কিন্তু অনেকটা প্রোগ্রেস করতে পারবেন। সেই জটিলতা থেকে মুক্ত হয়ে আপনি দিন শেষে অনেকগুলো ম্যাটারে সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন এবং এটি কার্যকর ভূমিকা গ্রহণ করবে। এটি আপনাকে অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে সহযোগিতা করবে বা দিন শেষে ভালো থাকতে সহযোগিতা করবে। আর একটা ছোট্ট কথা বলবো, কিছু ব্যয় বা কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে, রিটার্নের চেষ্টা করছেন, দেখুন কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতে হয়। ছোটখাটো ব্যয় বা ইনভেস্টমেন্ট যেটা হয়তো আশা অনুরূপ হয়নি, যেটা হয়তো প্রচুর পরিমাণে আমাদের সাময়িকভাবে কষ্ট দিচ্ছে, আমরা পাচ্ছি না সেখান থেকে বেরোতে, আমি কিন্তু মনে করি এটা আপনাকে খুব ভালো একটা জায়গায় নিয়ে আসবে। তবে সব রিটার্ন আসবে না, কিছু হয়তো রিটার্ন আসতে পারে। বিগত সময়ের একটা যন্ত্রণা, 2-3 মাসের একটা ভীতি, বিগত 2-3 মাসের একটা ভীতি, আমি বারবারই বলেছিলাম সাবধানে চলুন, গাড়ি বাস আস্তে চালান, গতিতে ক্ষতি হতে পারে, আমি বারবার বলেছিলাম, আমি একবার নয়
একাধিকবার বলেছি, এবং আমি খুব খুশি যে আমার কথাগুলো অনেকে মেনে চলেছেন। ঈশ্বরের কৃপায় তারা ভালো আছে। আজকের অনুষ্ঠান এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ। আপনার মতামত আমাকে জানাবেন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে। জয় শ্রী গণেশ।